সুলাইমান নবী জামানায় আল্লাহ সুলাইমান নবীকে একদিন ডেকে বলছে, সুলাইমান যাও যাও, তুমি তোমার সব থেকে তুমি পানির নিচে একটা গম্বুজ আছে, গম্বুজকে বার করো। সুলাইমান নবী ছিলেন জিনেদের বাদশাহ, একটা শক্তিশালী জিনকে পাঠালেন, যাও যাও, আল্লাহ বলছে পানির নিচে গম্বুজ আছে, গম্বুজকে বার করে নিয়ে এসো। জিন পানির নিচ থেকে গম্বুজ দেখতে পেল না, আরো একটা শক্তিশালী জিন গেল, পানির নিচে গম্বুজ দেখতে পেল না। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, কীর্তিপুরে মানুষেরা শুনে রেখে দেন, আল্লাহ পাকের নবী হযরত সুলাইমান নবী বলে, ও বাবা যুবক শুনে রেখে দাও, এরকম ভাবে তার উজির গেলেন, একটা এরকম ভাবে গম্বুজ দেখতে পেল, কি মন গেল, গম্বুজটাকে নিয়ে চলে আসলেন। গম্বুজটা ছিল 4টে দরজা বিশিষ্ট। সুলাইমান নবী অবাক হলেন, কিন্তু গম্বুজের ভিতরে এতটুকু পানি প্রবেশ করে না। সুলাইমান নবী সব থেকে বেশি অবাক হলেন, ওই গম্বুজের ভিতরে একটা যুবক ছেলে আল্লাহকে সিজদা দেয়। নবী সুলাইমান ছেলেটা নামাজ থেকে ফারেক হলেন। নবী সুলাইমান বলে, ও বাবা যুবক, বলো তো দেখি দুনিয়ার জমিনে কোন আমলের কারণে আল্লাহ তোমার এত মর্যাদা বাড়িয়েছে? যুবক ছেলে কানা বলে, হে নবী সুলাইমান, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি, আমার আব্বা আমার ইন্তেকালের আগে আমার জন্য দোয়া চেয়েছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি বাপ হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে দীর্ঘ হায়াত দান করো। হে নবী সুলাইমান, আমি আমার মায়েরও খেদমত করেছি, আমার মা ইন্তেকালের আগে আমার জন্য দোয়া করেছিল, আল্লাহ পাক আমার ছেলে আমার জন্য যা করেছে আমার অন্তর ভরে গেছে। আমি মা হয়ে আমার বাচ্চার জন্য দোয়া করি, তুমি আমার বাচ্চাকে এমন এক জায়গায় ইবাদত করার তৌফিক দাও, যে জায়গাতে জানো জিন শয়তান প্রবেশ না করতে পারে। হে নবী সুলাইমান, আমি আমার বাবা মায়ের খেদমত করেছি, আমার আব্বা এরকম ভাবে দোয়া চাইলো, এরকম ভাবে তুমি কি খাবার খেতে পানির নিচে? যুবক ছেলে কানা বলে, আমার কাছে একটা লাল রঙের থালা আসতো, যখনই আমি জিভ দিয়ে বলিয়ে দিতাম, আমার আল্লাহ পাক শীত গ্রীষ্ম শরীরের ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিতে। তাহলে কেবলমাত্র পিতা মাতার খেদমতের জন্য। বলেন তো বাপ, এই সমাজে বিড়িখোর বাড়ছে না কমছে? জোর করে বলো, কথা বলে না। দেখবেন আগেকার যুগের মুরব্বীরা বিড়ি খেত, আর এখনের যুবকরা গাঁজা খায়। ভুল বলছি? আবার এরা একজন নয়, 3-4 জন মিলে জামাত করে গাঁজা খায়, আছে না? জোর করে বলো, জেনে রেখে দেন, এই বিড়ি খেলে ঠোঁট কালো হয়। কি হয়? ঠোঁট কালো হয়। এ সমাজে মাতাল আছে না নাই? আছে। মদ খেলে চোখ লাল হয়। আবার এমন আছে লটারি, আগে দেখবেন লটারি হারাম জেনে কাটতো, আর এখন বিসমিল্লাহ বলে কাটে। ভুল বলছি আমি? জোর করে বলো, আছে না নাই? জেনে রেখে দেন ভাই, এই লটারি কাটলে সে গরিব হয়। বিড়ি খেলে কি হয় বললাম? ঠোঁট কালো হয়। মদ খেলে চোখ লাল হয়। লটারি কাটলে গরিব হয়। আবার এমনও নামাজি বান্দা আছে যারা আল্লাহকে সিজদা দেয়, এদের কপালে একটা কালো দাগ পড়ে যায়। মা এসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে, আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলছে, বিবি আয়েশা, যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে। আর একটু জোরে বলো ভাই, তাহলে আমাদের নামাজ পড়ার দরকার আছে না? আছে। আমরা নামাজ পড়বো, বলো ইনশাআল্লাহ। নবীর এক সাহাবী নবীর দরবারে গেলেন, নবী যুবকের দিকে তাকিয়ে মুচকে হাসতে লাগলেন। যেটা বলো না, যুবক বাড়ি চলে এসছে, কাজ করতে যায়, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যেটা বলবে না, ঘুমাতে যাচ্ছে, মনে পড়ে রাসূলুল্লাহর মুচকি হাসি। যুবক কাজ করতে পারে না, ঘুমাতে পারে না, বারে বারে শুধু নবীর হাসির কথা মনে পড়ে। বলছে যাই নবীর দরবারে যাই, যে দেখি এত নবী, আমি কাজ করি নবীর কথা মনে পড়ে, ঘুমাতে যাই নবীর কথা মনে পড়ে। কেন এত নবীর কথা মনে পড়ে? যাই নবীর দরবারে চলে যায়।
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, কীর্তিপুরে মানুষেরা, যুবক ছেলেরা আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে জি বলে, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আমি আপনার কাছে এসেছি, হুজুর আমি কাজ করতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি, হুজুর আমি ঘুমাতে যাই, মনে পড়ে যায় আপনার মুচকি আসি। হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে আমি যুবক ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। হুজুর মুসলমান হব, তবে আমার একটা শর্ত, আমি নামাজ পড়ব না। কি করবে না ভাই? নামাজ না পড়লে মুসলমান বলা যাবে? জোর করে বলো ভাই। এই খুঁটি না দিলে প্যান্ডেল দাঁড়াতো? এত সুন্দর করে আপনারা প্যান্ডেল করেছেন, খুঁটি না দিলে দাঁড়াতো? দাঁড়াতো না। ইসলামেরও 5টা খুঁটি। হাদিস শরীফ বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর দাঁড়িয়ে আছে। ফার্স্ট শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আগে একতার প্রতি সাক্ষ্য দাও, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রেরিত রাসূল ও বান্দা। জোরে বলে। তাহলে 1 নাম্বার কলেমা, 2 নাম্বার নামাজ, 3 নাম্বার রোজা। আমি গত বছর তার আগের বছরে রমজান মাসের তাপমাত্রা কম ছিল না বেশি ছিল না? কেরালার একটা যুবক সূর্যের বিরুদ্ধে মামলা করেছে। কার বিরুদ্ধে? সূর্যের বিরুদ্ধে মামলা করেছে। বলছে সূর্যকে একটু ঘৃণার ব্যবস্থা করুন। সূর্য তাম পৃথিবীর মানুষকে হারিয়ে দিয়েছে, আল্লাহর কসম সূর্য রোজাদার বান্দার কাছে হেরে গেছে। এখন 3 নাম্বার রোজা, 4 নাম্বার যাকাত, 5 নাম্বার হজ। ইসলামেরও 5টা খুঁটি। যুবক যে বলছে হুজুর মুসলমান হব, নামাজ পড়ব না, নবী বলছে এই ব্যাপার, যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বাড়িতে চলে গেছে, বিনা উজুতে বন্ধুরা নামাজ পড়ছে, নবীর কাছে চলে এসছে, হুজুর আমি নামাজ পড়বনি বলেছিলাম না, তবে আজকের দিনে কথা দিচ্ছি হুজুর নামাজ পড়বো, কিন্তু আমি উজু করব না। কি করবেন ভাই? উজু আগে না নামাজ আগে? উজু আগে। হাদিস পাকে এসেছে আল উজু মিফতাহুস সালাত, উজু নামাজের চাবিকাঠি, আর সালাতু মিফতাহুল জান্নাত, নামাজ আল্লাহ জান্নাতের চাবি। নবী বলছে যা তো যা মন চাই তুই করবি যা। যুবক একদিন বিনা উজুতে মসজিদের দিকে চলে গেলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক ছেলেখানা মসজিদের দিকে চলে যায়, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে 2 হাতের কোণে পর্যন্ত দৌত করা। হযরতে আলী বগলের নিচু থেকে হাত দৌত করে। পা ধোয়ার নিয়ম হচ্ছে 2 পায়ের গাঁট পর্যন্ত দৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা দৌত করে। যুবক ছেলেখানা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী জানিয়েছেন যে প্রকৃত উজুদার হবে উজুর পারি শরীরে যেই জায়গায় ঠেকবে কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। তাহলে আসেন আপনি আমি সেই সুন্দর নবীয়ানা মাহফিলে বসেছি, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অল্প কিছু টাইম আপনাদের কাছে আছি। ভাই আল্লাহ রসুল 3টে মসজিদের কথা বললেন। কটা? 3টে। 1 নাম্বার মসজিদুল হারাম, যে মসজিদে 1 রাকাত নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। আরেকটু জোরে। 2 নাম্বার মসজিদে নববী, কোথায় অবস্থিত? মদিনায়। কারণ দেখবেন এখন মশলা মারে কোন জায়গায়? তো চায়ের দোকানে। ভুল বলছি? চায়ের দোকানে বিরাট মশলা চলে। যত দেখবেন জুম্মা 2 দিন নামাজ পড়তে যে ইমাম সাহেবের ভুল ধরে আছে না নাই?
চায়ের দোকানে মশলা মারে। কিছু লোক আছে পাকামো করতে করতে এরা মক্কায় যেয়ে পাকামো করে, বলছে উমরা করতে যাব। উমরার আরকান 4টে। কটা? কথা বলো একটু। 4টে। এহরাম পরা, তোয়াব করা, সাই করা, মাথার চুল ফেলে দিয়া। 4টে। বলছে কেন আমরা মদিনায় যাব? মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, হে কীর্তিপুরের মানুষেরা, শুনে রেখে দাও, আল্লাহ তোমাদেরও যাওয়ার তৌফিক দেন। আমরা যারা এমিরেট ফ্লাইটে যাব কলকাতা থেকে দুবাই, দুবাই থেকে জিদ্দা, এরা খুব ভাবে আমাদের মিকাত হলো ইয়ালামলাম পাক, ইয়ালামলাম, কিন্তু আমরা এয়ারপোর্টের ভিতরে এহরাম পরা মুশকিল হয়ে যায়, তাই অনেকে এয়ারপোর্টের ভিতরে এহরাম পরে ফ্লাইটের ভিতরে পড়তে পারে না। আমরা এহরাম পরে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা তালবিয়া পড়তে পড়তে আল্লাহর কাবার দিকে চলে যায়। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকাল মুলক লা শারীকা লাক লাব্বাইক। হে নওজোয়ান যুবকেরা, এরকম ভাবে কাবার কাছে পৌঁছে যায়, বান্দা কাবাকে দেখতে পেয়ে যায়। আরে আমার জানের কাবা, আরে আমার মনের কাবা, আল্লাহ পাক জীবনে আমি কোনো দেখি কাবা দেখতে পাবো কি জানি না, যে কাবাকে দেখতে পেয়ে বান্দা খানা জোর করে কাঁদতে লাগে। আল্লাহ নবী জানিয়েছেন, বান্দা যখন কাবাকে দেখি প্রথমবার হাত তুলে আল্লাহর কাছে যা যা দোয়া চায়, আমার আল্লাহ পাক হাজিদের হাতে দোয়া কবুল করে নেয়। শুধু তাই নয়, আল্লাহ নবী জানিয়েছেন এরকম ভাবে কাবার দিকে, তবে কাবা তোয়াব করবে, কাবার দিকে তাকানো যাবে না। প্রতিটা জায়গায় ছেলে মেয়ে আলাদা, কিন্তু কাবা শরীফে ছেলে মেয়ে এক জায়গায়। ভুল বললাম না? ঠিক বললাম? কাবা শরীফে ছেলে মেয়ে এক জায়গায়। আগেকার যুগে মসজিদে ছেলে মেয়ে একসঙ্গে জামাত হতো, নামাজ হতো। ওমরে ফারুক বলে, হুজুর ছেলে মেয়ে আলাদা করুন, যদি আলাদা না হয় আগামী দিন মসজিদগুলোতে জিনার কাজ চালু হবে। কিসের কাজ? জিনার কাজ। এক্সাম্পল স্বরূপ এই জলসা মাহফিলগুলো দেখেন, খাবারের দোকান বসি গোলমাল করে দেয়। ভুল বলছি না ঠিক বলছি? দেখবেন কিছু কিছু ছেলে, আপনার 2-1টা এলাকার নাম খাজরা, রায়পুর, রাজাপুর, ওই এলাকা থেকে সব ছেলেরা ওয়াজ শুনতে এসে বলে, চো মাঠ পাড়ায় ওয়াজ হচ্ছে, শুনতে যাব। ওরা ওয়াজ শোনার নিয়েতে আসে, কিন্তু ওরা ওয়াজ শুনতে আসে না, ওরা সব মেয়ে দেখতে আসে। কথা বলে না, জোর করে বলো। ওয়াজ শুনতে এলে বসতে কোথায়? এই জায়গায়, কিন্তু ওরা ঘুরে কোথায়? খাবারের দোকানে। ভুল বলছি না ঠিক বলছি? আছে না নাই? জেনে রেখে দেন। এখন কাবাকে তোয়াব করে নেয়। হযরতে ওমর সর্বপ্রথম আলাদা করলেন, এই জন্য নবী ওমরকে ফারুক উপাধি দিয়েছিলেন। কি উপাধি? ফারুক উপাধি। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, এরা খুব ভাবে কাবা ঘর তোয়াব করে মাকামে ইব্রাহিমকে লক্ষ্য করে 2 রাকাত নামাজ পড়ে বান্দাখানা জমজমের পানিকে সাফা মারওয়া সাই করে মাথার চুল ফেলে দেয়। অনেকে বলে, কেন আমরা মদিনায় যাব? কত বড় কপাল ফাটা দেখে। এরা খুব ভাবে এই কাবা শরীফও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইব্রাহিম নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো, ইসমাইল নবীও হতো না, আমার রাসূলুল্লাহ যদি না হতো। যে নবীর খাতিরে আল্লাহ পাক কাবাকে শরীফ করেছে, কেননা নবী আমার মসজিদে কিবলাতাইনে 2 রাকাত নামাজ পড়ে, নবী আমার 2 রাকাত নামাজ পড়ে মসজিদুল আকসার দিকে মুখ করে নবী আমার মনে মনে করে, আল্লাহ পাক আপনি যদি কাবাকে কিবলা করে দেন, আমি নবী এতেই বড় খুশি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, আপনি আজকের দিনে সিজদা থেকে মাথা তুলে নেন, আমি আল্লাহ পাক আপনার খাতিরে আমি আল্লাহ কাবাকে কিবলা করে দিলাম। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ নবী জানিয়েছে
যারা মদিনায় আসলো আমি নবী আমাকে এসে সালাম দিল, আমি নবী মদিনা শরীফ থেকে নিজে সালামের জবাব দিলাম। যারা মদিনায় আসে আমি নবী আমার মসজিদে এসে 2 রাকাত নামাজ পড়ে আমি নবী কাল কিয়ামতের ময়দানে সে যেন 50,000 রাকাত নামাজের সওয়াব পেল। যারা মদিনার মসজিদে আসলো আমি নবী আমার মসজিদে এসে 40 ওয়াক্ত নামাজ পড়লো কাল কিয়ামতের ময়দানে সে যেন আল্লাহর দয়ার জান্নাতে আমি নবী আমার সাথে থাকলো। কার সাথে থাকবে? নবীর সাথে। তাহলে 2 নম্বর হয়ে গেল মসজিদে নববী। 3 নম্বর মসজিদুল আকসা। ফিলিস্তিনের মানুষ বলে, এই দুনিয়ার মানুষ তোমরা তো দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা, আর আমাদের দিনে 6 ওয়াক্ত নামাজ পড়া লাগে, যেটা জানাজার নামাজ। এক লোকের 11টা ছেলে মারা গেছে। কটা? জোর করে বলো। 11টা। পরের দিন বাপ লোককে মিষ্টি বিলি করছে, এই তোমার 11টা ছেলে মারা গেছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে, তোমার 11টা ছেলে মারা গেছে, লোককে মিষ্টি বিলি করছো, ব্যাপার কি? বলছে, শুনো, আমার 11টা ছেলে মারা গেছে তো কি হয়েছে? কিয়ামতের দিন আমি আমার আল্লাহকে বলে দেবো, আল্লাহ আমি 11টা শহীদের আব্বা। আর একটু জোরে বলো। কটা? 11টা। ভাই এখন বিচার ঠিক হয়? কথা বলে না। টাকা যেদিকে বিচারের রায় সেদিকে, টাকা যেদিকে বিচারের রায় সেদিকে, জেনে রেখে দেন। এখন কিন্তু বিচার ঠিক না। ভুল বলছি না ঠিক বলছি? এক দেশে 2 পীর, আপনার পীর আর মুড়ি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, মনোযোগ দিয়ে শুনবেন। এখন ওই দেশে ঘিয়ের দাম কম। কিসের দাম? ঘিয়ের দাম। মুড়ি বলছে, হুজুর ঘি খাবার ঘাড় মোটা করবো। পীর বলছে, না তুই আমার সঙ্গে চল। না হুজুর আমি থাকবো না। মুড়িদ এখন জোর করে ওই দেশে রয়ে গেল। এখন ওই দেশে 2 চোর যে 5 চাপা পড়ে মারা গেছে। কটা চোর? 2 চোর। চোরের যে বাপ রাজার দরবারে বিচার দিয়েছে, রাজা তোমার ছেলেগুলো 5 চাপা পড়ে মারা গেছে, কিন্তু একটা বিচার করতেই হবে। রাজা বলছে, ঠিক কথা, যাও বাড়িওয়ালাকে ডেকে নিয়ে এসো। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? তোর বাড়ি চুরি করতে যে 5 চাপা পড়ে মারা গেছে। রাজা বলছে, যাও। বাড়িওয়ালা বলছে, রাজা দোষ কি আমার? আমি বাড়ি তৈরি করি, বাড়ি তৈরি করে তো রাজমিস্ত্রি। কে? বলছে, হ্যাঁ দোষ তোর না, যা রাজমিস্ত্রিকে ডেকে নিয়ে আয়। এই তুই কেমন বাড়ি তৈরি করেছিস? বলছে, রাজা দোষ আমারও না, লেবার যেমন মশলা দিয়েছে বাড়ি বানিয়ে দিয়েছে। বলছে, যা তোকেও ছেড়ে দিলাম, লেবারকে ডেকে নিয়ে আয়। কেমন মশলা বানিয়েছিস? বলছে, রাজা দোষ আমার না, আমি যখন মশলা বানাচ্ছিলাম একজন হাতি দিয়ে দৌড়ে এসেছে, ওর হাতির পায়ে আমার বালতি পানি সব মশলাই পড়ে গেছে, অত মশলা কি করব, নষ্ট হবে, দিয়ে দিয়েছে। যা হাতিওয়ালাকে ডেকে নিয়ে আয়। তুই কেন হাতি দৌড় কাটাচ্ছিলিস? রাজা দোষ আমার না। কেন? এক মহিলা চুরি পরে ঝনঝন করে আওয়াজ করছিল, চুরির আওয়াজ শুনে আমার হাতি ভয়ে দৌড়েছে। বলছে, যা তোকেও ছেড়ে দিলাম, মহিলাকে ডেকে নিয়ে আয়। এই তুই কেমন চুরি করেছিস? বলছে, রাজা দোষ আমার না, আমি কি চুরি বানাই? চুরি বানাই স্যাগরা। জোর করে বলো। স্যাগরা। বলছে, দোষ তো আমার না। বলছে, যা তোকেও ছেড়ে দিলাম, স্যাগরাকে ডেকে নিয়ে আয়। এখন স্যাগরা কোনো উত্তর খুঁজে পাইনি। লাস্টে গেলে রাজার বিচারের সিদ্ধান্ত হলো, এই স্যাগরা 2 চোর চুরি করতে যে মারা গেছে, স্যাগরার জন্য। রাজা বলছে, যাও স্যাগরার ফাঁসি হবে। যেই ফাঁসি দিতে যায় গলা দিয়ে দড়ি বেরিয়ে চলে যায়। রাজা বলছে, যা এই ঘাড় মুটালা লোক খুঁজে নিয়ে আয়, আমি ফাঁসি দেবো নিয়ত করেছি। এখন ওই মুড়িদ ঘি খেয়ে খেয়ে কি করেছে, ঘাড় মুটা করেছে। মুড়িদকে তুলে নিয়ে চলে দড়ি বসিয়েছে একদম গলায় ম্যাচে ম্যাচ। মুড়িদ বলছে, রাজা আমার দোষ কি? বলছে, তোর দোষ তেমন কিছু নাই, তোর ঘাড় মুটা, এটাই তোর সব থেকে বড় দোষ। কি মুটা? ঘাড় মুটা। মুড়িদ বলছে, যাও আমার পীরকে ডেকে নিয়ে এসো। পীর বলছে, রাজা আমার মুড়িদকে ছেড়ে দাও, আমাকে ফাঁসি দাও। মুড়িদ বলছে, আমার পীরকে ছেড়ে দাও, আমাকে দাও। রাজা বলছে, পীর সাহেব কেউ ফাঁসি দিতে চাইনে,
আর তোমরা দুজন মিলে ফাঁসির জন্য টানা হিজড়া কেন করছো? পীর সাহেব বলছে রাজা রে, তোর বিচার ঠিক নয়, এই জন্য তোর বিচারে যে গলায় ফাঁসি দিবে সে আল্লাহ জান্নাত পেয়ে যাবে। রাজা বলছে ওরে সর্বনাশ, আমার দেশে ফাঁসি হয়ে অন্য দেশের লোক জান্নাতি হবে, ইমান বনি, ফাঁসি যদি দিতে হয় আমি রাজা, আমাকেই ফাঁসি দে। বিচার ঠিক হয়? তাহলে বিচার ঠিক হয় না। আসেন আমরা আল্লাহর সবাই চাই ইসলাম মিটে যাক, কিন্তু আজ আপনাদের সামনে বলছি যতদিন মাথায় টুপি বলনে বলা আল্লাহর গোলামরা জিন্দা থাকবে, যতদিন পূর্ব আকাশ থেকে সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে ডুববে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে কেউ মিটাতে পারবে? আসেন আমরা আল্লাহর গোলাম হতে চাই। রাজি আছি? কারা কারা রাজি একবার হাত তুলে দেখান তো দেখি। তকবীর দেন, না রে তকবীর, আর একটু জোর করে দাও, না রে তকবীর, একজন দাও, সবাই মিলে বলো তো তকবীর। মাশাআল্লাহ, এই যুবকরাই তো আমাদের দেশের ভরসা। নবী যুবকদেরকে বেশি ভালোবাসতেন। জোরে বলবে না? এটা আমার কথা নয়, নবীর কথা, জেনে রেখে দেন। আসেন, চার শ্রেণীর বান্দাকে আল্লাহ ভালোবাসেন। কয় শ্রেণী? চার শ্রেণীর। এই চারটের মধ্যে যদি আপনিও পড়েন, জানবেন আল্লাহ আপনাকেও ভালোবাসে। এক নাম্বার, আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। কাকে? সবরকারী। এখন বলো তো ভাই, আমাদের কাছে নামাজ আগে না সবর আগে? ইয়েস, আগে সবর, তারপরে নামাজ। সবর না থাকলে নামাজ হবে? নামাজ হবে না। আগে সবর, তারপরে নামাজ। জেনে রেখে দেন, সবর করতে হবে তবে নামাজ। নবীর এক সাহাবী, নবীর দরবারে, শুনছো, নবীর এক সাহাবী নবীর দরবারে চলে গেলেন। নবীর দরবারে যে বলছে হুজুর বিয়াদবি মাফ করেন, এসে দেখে দরবারে নবী নাই, আলীর সঙ্গে দেখা। আলীর সঙ্গে, আলীকে এসে বলছে আলী, আমি প্রতিদিন নামাজে দাঁড়াই, দুনিয়ার কথা চিন্তা হয়, আমার নামাজটা কি কবুল হবে? আলী ডিরেক্ট ফতোয়া দিয়ে দিল, যাও তোমার নামাজ কবুল হবে না। পরের দিন নবীর দরবারে এসছে, হুজুর কালকে এসেছিলাম, আলী আমায় ফতোয়া দিয়েছে আমার নাকি নামাজ হবে না। আল্লাহ নবী বলছে আলী বলেছে? যাও আলীকে ডেকে নিয়ে এসো। আলী, তুমি একে ফতোয়া দিয়েছো নামাজ হবে না? যে আর রাসূলুল্লাহ, আলী উজু করে এসো, 2 রাকাত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ তোমাকে একটা চাদর গিফট করব। একটু জোরে বলো না। কোন আলী? যিনি আল্লাহ নবী হযরতে আলী মনোযোগ দিয়ে নামাজ পড়ছে, 2য় রাকাত নামাজ পড়ছে, মনে মনে চিন্তা করছে আল্লাহ নবী তো চাদর দিব বলেছে, কার চাদর দিবে? কে চিন্তা করছে? হযরত আলী। একটু আগে কি ফতোয়া দিয়েছিল? নামাজে দুনিয়ার কথা চিন্তা করলে নামাজ হবে না, এখন নিজেই চিন্তা করছে। তা বলে ভাববেন না আলী হুজুর নামাজে অমনোযোগী ছিল, আস্তাগফিরুল্লাহ, আমি এটা বুঝাতে চাইনি। কোন আলী? কোন এক টাইমে আলীর পায়ে তীর ঢুকে গেছে। তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। আলীর পা থেকে তীর বার করতে যায়, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়। আলীর পা থেকে তীর বের হয় না, শরীরের চামড়া গোশত সব বেরিয়ে যায়। নবীর সাহাবীরা আল্লাহর নবীর দরবারে চলে গেলেন, বলছে যাই, যে দেখি নবীর দরবারে যাব। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর বিয়াদবি মাফ করেন, হুজুর আপনার কাছে এসেছি। হুজুর আজকের দিনে হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীরটাকে বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। আল্লাহ নবী বলেন, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, আমার আলী যখন নামাজে দাঁড়াবি অমন অবস্থায় আমার আলীর পা থেকে তীরখানা বার করে নিবে। ও যুবকেরা, হযরতে আলী, আল্লাহ নবী সাহাবীরা বাড়ি চলে আসলেন, হযরতে আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। হযরতে আলী নামাজ থেকে ফারেক হয়ে বলে, হযরতে আলী বলে, এ রাসূলুল্লাহ, সাহাবীরা, আমি আলী, আমার পায়ে তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে নিয়েছি। হযরতে
হজরতে আলী বলে, আল্লাহর কসম, আমি আলী যখন নামাজ পড়ছিলাম তখন তোমরা আমার পা থেকে তীর বার করেছো, আমি হজরতে আলী এতটুকু টের পাই না। তাহলে খবরদার, আমাদেরও সবর আনতে হবে। কুরআন শরীফ আল্লাহ নামাজের কথা কত জায়গায় বলেছে? 82 জায়গায়। আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। আর কুরআন শরীফ ইমাম আহমদ বিন হাম্বল বলছেন, কুরআন শরীফে আল্লাহ 90 জায়গায় সবরের কথা বলেছে। কত জায়গায়? 90 জায়গায়। আসেন মন দিয়ে শুনেন ভাই। আমরা দেখবেন অনেকে জুম্মার দিনে মসজিদে যায়, ইমাম সাহেব যখন আউয়াল খুতবা পড়ে, সানি খুতবা পড়ে, তখন আমরা মসজিদে ঢুকি। আর নবী বলছে, যারা ইমামেরও আগে মসজিদে গেল সে যেন একটা উট জবাইয়ের সওয়াব পেল। নবী হুজ্জাতুল্লাহিল বালিগা কিতাবে লেখা আছে, নবী বলছে, যারা মসজিদে যে ছটফট করে আল্লাহ ফারিস্তাদের ডেকে বলবে, এ আমার ফারিস্তারা লিখো এরা সব মুনাফিক। আর যারা মসজিদে গেল, যে বলল আলহামদুলিল্লাহ আল্লাহ আমি পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় আছি, আল্লাহ বলছে ফারিস্তারা লেখ এরা সব আমার মুমিন বান্দা। আসেন, তাহলে নবীর মধ্যে সবর ছিল না ছিল না? জোর করে ভাই, নবীর মধ্যে সবর ছিল বলে আমরা ইসলাম পেয়েছি। নবীর মধ্যে যদি সবর না থাকতো আমরা ইসলাম মোটেও পেতাম না। একটু প্রমাণ নেন, আমি জিজ্ঞাসা করবো আপনাদের, মন দিয়ে শুনেন ওয়াজটা। আল্লাহ নবী মক্কার মানুষদের কাছে যে কলেমার প্রচার করে, কেউ নবীর কথা শুনে না। নবী মন খারাপ, চুপ করে দাঁড়িয়ে আছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, এই কীর্তিপুরে মানুষেরা, আল্লাহ নবীর মনটা খারাপ। নবী আমার মন খারাপ করে চুপ করে দাঁড়িয়ে আছি। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, তোমার কি জন্য মন খারাপ? আল্লাহ আজকে মক্কার জমিনে আসলাম, কেউ আপনাকে আল্লাহ বলে মানলো না, কেউ আমাকে নবী বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না, কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। শুধু তাই নয়, কোন নবী বাকির কথা বলি। আল্লাহ নবী সর্বপ্রথম আবু বকরের কাছে গেলেন, ও বাবা যে আবু বকর, তুমি কি আমি নবী? আমার কাছে হাত দিয়ে কলেমা পড়বে। হযরতে আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকের দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় পড়ে যায়। আবু বকরের কোনো হুঁশ নাই। বানু তামিম গোত্রের লোকেরা আবু বকরকে বাড়িতে নিয়ে আসছে, সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ পাক আমার নবী কেমন আছে যে আবু বকর চলাফেরা করতে পারে না? আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকর মায়ের কাঁধের উপরে ভর দিয়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা, আমার রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে আবু বকরের শরীরে জ্বালা যন্ত্রণাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছিলেন। তাই আপনাদেরও বলে যায়, খবরদার খবরদার, আবু বকর নবী নবী করেছে, আপনাদেরও বলে যায় নবী 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 করেন, কেননা আমার আল্লাহ নবী নবী করেছে। ফুর কালিমান নবী নবী করেছে, ফারিস্তারা নবী নবী করেছে। হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে ওমর নবী নবী করেছে, হযরতে উসমান নবী নবী করেছে, হযরতে আলী নবী নবী করেছে, হযরতে হানজালা নবী নবী করেছে, হযরতে আবু দারদা নবী নবী করেছে, হযরতে আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে এরকম ভাবে
চার ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা নবী নবী করেছে, ইমাম মালিক নবী নবী করেছে, ইমাম আহমদ বিন হাম্বল নবী নবী করেছে, ইমাম তিরমিজি নবী নবী করেছে, ইমাম সাফি নবী নবী করেছে, ইমাম বুখারী নবী নবী করেছে, ইমাম মুসলিম নবী নবী করেছে, আল্লাহ পাকের রনি হযরত সুফিয়ানে সাউরি নবী নবী করেছে, আল্লামা হাজার আসকালানি নবী নবী করেছে, আল্লামা আব্দুল কাদের জিলানী নবী নবী করেছে। হে নওজোয়ান যুবকেরা, এরা খুব ভাবে চার ইমামের এক ইমাম, এরা খুব ভাবে আল্লাহ পাকের রনি কলকাতার মানিকতলায় শুয়ে আছি, রসুলে নেওয়া ছবি ফাতারি হইছি, নবী নবী করেছি। আপনার আমার পীর মুর্শিদ মুজাদ্দেদুজ্জামান পীর আবু বকর সিদ্দিকী নবী নবী করেছে, হযরতে বড় হুজুর নবী নবী করেছে, মেজলা হুজুর নবী নবী করেছে, সেজ হুজুর নবী নবী করেছে, নওয়াজ হুজুর নবী নবী করেছে, ছোট হুজুর নবী নবী করেছে, পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা কালিমুল্লাহ সিদ্দিকী নবী নবী করেছে, পীর আল্লামা আবু ইব্রাহিম সিদ্দিকী নবী নবী করেছে, বসিরাতে আল্লামা হুজুর নবী নবী করেছে, পিন্নগর জমিনে আমার নানাজি নবী নবী করেছে। এ কিন্তু পুরে মানুষের আগা তোমার আমার বাপদাদরাও নবী নবী করে কাটিয়েছি, তাই আপনাদেরও বলে যায় নবী 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 করেন, আমার আল্লাহ জানিয়ে দিবে। ওই আমার বান্দারা যারা নবী নবী জিকির করেছিল এদের নামগুলোকে সিলেক্টেড করে নাও, কাল কিয়ামতের ময়দানে নবীন সিদ্দিকিন সুহাদা সলিহিনদের কাতারে একসঙ্গে আমি আল্লাহ তাদেরকে আমার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেব। আরো জোরে বলে, শুধু তাই নয়, আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে একটা পাহাড় পড়েছিল, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক এই পাহাড়ে আমার নবী কেমন করে উঠবে, আমার নবীর কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না। ও যুবকেরা, কোন আবু বকরের কথা বলি, হযরতে আবু বকর আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন, নিজের কাঁধে তুলে নিয়ে 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ হযরতে আবু বকর আল্লাহ নবী একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, সামনে যায়, পিছনে যায়। হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে দিনে আপনার কাছে এসেছি, হুজুর ডান দিক চাইলাম, ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটা কি আপনার ঢাল বানাবার জন্য। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনার দিকে চলে গেলেন। মদিনার যুবকেরা আল্লাহ নবী কি সেদিন তারা খাজুর গাছের উপরে ওঠে, সেদিন তারা পড়েছিল তালা আল বাদুরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা। আল্লাহ নবী মদিনার মসজিদে চলে গেলেন। নবী আমার মদিনার মানুষদিওকে নিয়ে মদিনায় বসবাস করতে লাগলেন। মদিনা থেকে 1400 সাহাবী নিয়ে নবী আমার মক্কার দিকে চলে গেলেন। কাবাকে পরিষ্কার করে হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিলেন। এ হযরতে বিলাল, কাবার সাথে উঠে যাও, কাবার সাথে উঠে যে আজান দাও। হযরতে বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন, আমি কোন দিকে ফিরে আজান দেবো? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরতে বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আজান দাও। আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবা বানিয়েছে।
আলহামদুলিল্লাহ। এখন বলেন তাহলে নবী মক্কা থেকে মদিনায় আসলেন কজনকে নিয়ে? বলো মনে আছে? বুঝতে পারছি, একজন। নাম কি? আবু বকর। মদিনা থেকে মক্কায় গেলেন কজনকে নিয়ে? 1400। কত? আমি একটু আগে বললাম না 1400 সাহাবী নিয়ে নবী মক্কায় গেলেন। 1400 নবী আনলেন একজন আর নিয়ে যাচ্ছেন 1400। নবী মদিনায় এসে বরকত, নবী মদিনায় আসলেন বরকত পেয়ে গেলেন, সবর করলেন বরকত পেয়ে গেলেন। জোরে বলেন। তাহলে এক নাম্বার এই সবরকারী বান্দাকে আল্লাহ বড় ভালোবাসে, আমরাও সবর করব, বলো ইনশাআল্লাহ। আসেন অনেকক্ষণ হলো একটা নাট হোক, ঠিক নাকি? বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। তুমি কমালে তো জ্ঞান টানুক না, তুই একটু ব্যাসটা কেটে রাখতে হবে, মিশিনে ব্যাস বেশি রাখতে। উর্দু হবে না বাংলা? উর্দু। দরুদ শরীফ আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। जोरे बोलो ना, जोरे है ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। सबसे बरूदा है मेरे खुदा का और मोहम्मद से परूदा नहीं गए। लाए इमाम उमर जब नबी पाक बोले आका के कदमों में जाकर, मिल गया है मुझे कमली वाला अब जमाने की परूबा नहीं गए। একটু জোরে বলো না। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। सबसे बरूदा है मेरे खुदा का और मोहम्मद से परूदा नहीं गए। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। जुलेखा যদি আমার নবীকে ইউসুফ নবীকে না দেখে আমার নবীকে দেখতো 100% ইউসুফের প্রেমে পড়তো না। জোরে বলবে না। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हरगिज़ न मरती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं गया। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। सबसे बरूदा है मेरे खुदा का और मोहम्मद से परूदा नहीं गए। आपके जैसा अब तक जगह में मुस्तफा कोई आया नहीं गए। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं गए। अल्लाहुम्मा दरूद शरीफ अल्लाहुम्मा
আমি যদি হতাম মদিনার বুলবুলি, আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা গুলি। আরো জোরে বলো না। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান। আরো জোরে বলো না। শুনতাম মসজিদে নববীর মধুর আজান, সুরে সুরে উড়তাম মদিনার আসমান, মদিনার আসমান। ডানা মেলে সাফ করিতাম মিম্বরের বালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনির জ্বালা পেলে সুভাষ। আরো জোরে বলো না। হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস, মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস, পেলে সুবাস। মিটবে পিপাসা দেখিলে রোজার জালি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার গুলি গুলি। দিন রজনী রইতাম যে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে। আরো জোরে বলো না। দিন রজনী রইতাম যে গম্বুজের পানে, প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে, নূর নবীর শানে। গুনগুনিয়ে গাইতাম দরুদের কলি, উড়ে উড়ে দেখিতাম মদিনা গুলি গুলি। আল্লাহুম্মা ভাই, আমি কটা বিষয় নিয়ে আলোচনা করব বলেছিলাম? চারটে। কটা? চারটে। এক নাম্বার আলোচনা হয়েছে আল্লাহ ভালোবাসেন সবরকারী বান্দাকে। দু নাম্বার, আল্লাহ ভালোবাসেন পবিত্রতা অর্জনকারী বান্দাকে। ভাই, আমাদের কাছে উজু আগে না পবিত্রতা আগে? আগে পবিত্রতা, তারপরে উজু। মনে করেন লুঙ্গি পাক, শরীর পাক, জামা পাক, কিন্তু জায়গা না পাক, নামাজ হবে? জোর করে হবে না, ছেড়ে দেন। জায়গা পাক, লুঙ্গি পাক, জামা পাক, কিন্তু শরীর না পাক, নামাজ হবে? হবে না। তাহলে নামাজ পড়তে গেলে আগে পবিত্রতা অর্জন করা লাগবে। ভাই, ইসলামী শরিয়াতের ফিদরাত 5টা, মন দিয়ে শুনো। কটা? 5টা। ভাই, আমাদের হাদিস শরীফ এসছে আমাদের ফিদরাত 5টা, কোনো কোনো হাদিস এসছে 10টা। এক নাম্বার, শুনছেন? নাম্বার 1, এক নাম্বার মাথা চুল কাটা। কি কাটা? মাথা চুল কাটা। সমাজে 100 স্টাইলে মাথার চুল কাটে। 100 স্টাইলে। এক একটা যুবকের পিছনগুলো দেখবেন যেন মনে হচ্ছে টিকটিকি বসে আছে। আছে না নাই? অনেকে আবার চুলের সঙ্গে ভুরু কাটে। কথা বলে না? আছে না? জেনে রেখে দেন। আবার অনেকে, শুনছো? মন দিয়ে শুনো আগে, তারপরে কমেন্ট করবে। অনেকে রোলান্দোর ভক্ত, CR7 বলে, আমার সেলুন দোকানে যে বলে আমাকে রোলান্দোর মতন চুল কেটে দাও, বলে না? বলে না? অনেকে নেইমারের ভক্ত, আমাকে নেইমারের মতন চুল কেটে দাও। অনেকে মেসি ভক্ত, মেসির মতন চুল কেটে দাও। অনেকে বিরাট কোহলির ভক্ত। আবার দেখবেন উপরেও বড়, পিছনেও বড়, আবার এই দিকটা ছোট। আছে না নাই? জরুর আমাকে বিরাট কোহলি মার্কা চুল কেটে দাও। অনেকে সলমান খান, শাহরুখ খানের মতন চুল কেটে দাও।
জেনে রেখে দাও। আমরা তো সেলুন দোকানে যে সবার স্টাইল বলি, ইনসাফ করে এতগুলো ভাই দাঁড়িয়ে আছেন, ইনসাফ করে বলুন, আমরা একবারও সেলুন দোকানে যে বলেছি সেলুনওয়ালা ভাই আমার চুলটা একটু নবীর স্টাইলে কেটে দাও? কেউ বলেছি? কেউ বলি না। সেলুনওয়ালাও তো কনফিউজ হয়ে যাবে, আল্লাহ নবীর স্টাইল আবার কি? নবীর স্টাইল মানে চারদিকটাই সমান, এই ধারেও ছোট, উপরেও ছোট, পিছনেও ছোট, এই ধারেও ছোট, চারদিকটাই সমান, আর না হলে বাবরি রাখেন। এখন মুসা নবীর জামানায়, মন দিয়ে শুনবেন, সামিরা বলে এক ব্যক্তি ছিল। কি নাম বললাম? সামিরা। মুসা নবীর যে নকল করত, মুসা নবীর অনুসরণ করত। মুসা নবী যেমন ভাবে পায়জামা পরতেন, সামিরা ওইভাবে পায়জামা পরত। মুসা নবী যেমন ভাবে, একটু বসে যাও, ভালো লাগবে, 10 মিনিট অন্তত বসো একটু। সোনার ভাই হাত জোর করে বলছি, একটু চলে এসো, 10 মিনিটের জন্য বসো। জেনে রেখে দেন সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা, এরকম ভাবে আপনাকে আমাকে মন দিয়ে শোনা লাগবে। হ্যাঁ, এখানেই বসে জেনে রেখে দেন। শুনছেন? সামিরা। কি নাম? জোর করে বলো। সামিরা। মুসা নবীর জামানায় এই সামিরা বলে যে ব্যক্তি ছিল, শুনছো? সামিরা এখন মুসা নবীর নকল করত। মুসা নবী যেমন ভাবে টুপি মাথায় দিতেন, সামিরা ওইভাবে টুপি পরত। মুসা নবী যেমন ভাবে পাগড়ি পরতেন, সামিরা ওইভাবে পাগড়ি পরত। একদিন মুসা নবী, একদিন আল্লাহ হুকুম করলো, মুসা চলে যাও। মুসা নবী আপনার চলে গেলেন। ফেরাউন তাড়া করলো, মুসা নবী নীল নদের কাছে গেলেন। আল্লাহ বলছে, মুসা লাঠি ঠেকাও। যেই লাঠি ঠেকালেন, পানি কি হলো? দুভাগ হয়ে গেল, মাঝখান দিয়ে রাস্তা। মুসা নবী পানি দিয়ে পার, ওই রাস্তা দিয়ে পার হয়ে গেলেন। ফেরাউন ওই রাস্তা পার হচ্ছেন, মুসা নবী পার হয়ে গেছেন। আবার আল্লাহ বলছে, মুসা লাঠি ঠেকাও। যেই মুসা নবী লাঠি ঠেকালেন, পানি সমান। আজও মিশরের নীল নদের পানির কালার দুটো, একটা ঘোলাটে আর একটা পরিষ্কার। মুসা নবী মিশরের, শুনছেন, নীল নদের পানিতে ফেরাউন সহ সবাই ডুবে মারা গেল। আল্লাহ সামিরাকে বাঁচিয়ে দিলেন। কাকে? সামিরাকে। মুসা নবী বলছে, আল্লাহ তুমি ফেরাউনের আগে সামিরাকে মারতে পারলে না? মুসা নবী রাগী ছিল না ঠান্ডা? রাগী কম না বেশি? অনেক বেশি। মুসা নবী আজরাইল জান কবজ করতে গেছে। মুসা, আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। মুসা বলছে, আজরাইল পালা, এখন মুড নাই। কি নাই? মুড নাই। দ্বিতীয়বার এসছে, মুসা আল্লাহর হুকুম হয়েছে তোমার জান কবজ করব। চোখ দিয়ে, পা দিয়ে না, মুখ দিয়ে জান কবজ করব। আজরাইল ফারিস্তাকে টেনে এক চোর মেরেছে। আজরাইল ফারিস্তার ডান চোখ বেরিয়ে গেছে। আল্লাহর কাছে চোখ ধরে নিয়ে, হাজির আল্লাহ, জান কবজ করতে পাঠিয়েছ, নিজেরই জান চলে যাবার খা। আল্লাহ বলছে, মুসা যাও। সেই মুসা, আল্লাহ বলছে, মুসা চলে যাও, আমি আল্লাহ কবুল করে নিলাম। আমি আল্লাহ আজকের দিনে তোমার স্টাইলকে কবুল করেছি। তোমার স্টাইলকে কপি করেছে সামিরা, এর জন্য আমি আল্লাহ সামিরাকে মাফ করে দিয়েছি। তাহলে আমরাও যদি নবীর স্টাইল কপি করি, আল্লাহ মাফ করতে পারে না? বলেনি? আসেন, এক নাম্বার, আমরা যখন স্যুট পরব, আমরা যখন স্যুট পরব, এতদিন স্যুট পরে এসছেন, গাঁটের উপরে পরবেন। কার উপরে? যুবকরা বলো। গাঁটের নিচে চলে গেলে ঘুরিয়ে নিবেন। গাঁটের উপরে পড়া সুন্নাত, জেনে এটা আমাদের সতর, নাভি থেকে গাঁটের উপর পর্যন্ত। যখন স্যুট পরবেন, আগে ডান পা দিবেন। কোন পা? ডান পা। পায়জামা পরবেন, আগে ডান পা। পাঞ্জাবি পরবেন, ডান হাত। শার্ট জামা পরবেন, ডান হাত। জ্যাকেট পরবেন, ডান হাত। কাউকে কিছু দিবেন, ডান হাত। কানুকাইতে কিছু নিবেন, ডান হাত। মায়েরাও যারা ওয়াজ শুনছেন, জামা পরবেন, ডান হাত। পায়জামা পরবেন, ডান পা। এই টান টান টান, কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ায়। বান্দা জিজ্ঞেস করবে, কেন আল্লাহ? আল্লাহ বলবে, যা, আমার মুস্তফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমার নবীর সুন্নত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আরেকটু জোরে বল। কোন দিকটা মানার জন্য? ডান সাইডটা মানার জন্য। 2 নাম্বার, আমরা যখন ভাত খাবো, যাদের বিয়ে হয়ে গেছে, মাকে যে বলবেন মা, স্ত্রীকে যে বলবেন স্ত্রী, আমাকে একটু দস্তরখান বিছিয়ে দাও। দস্তরখান। যাদের বিয়ে হয় না, মাকে ডাকবেন, মা আমাকে
আমাকে দস্তরখান বিছিয়ে দাও। জানবে দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল। আরেকটু জোর করে বলো, কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখানা। হযরতে আনাস আল্লাহ নবীর একদিন দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহ নবী বলছে, বাবা আনাস, আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? কোন আনাস? আল্লাহ নবী। আনাস বলে, আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। আগুনে ফেললে কি হবে? পুড়ে যাবে। আনাস বলে, যেই আমি দস্তরখান আগুন থেকে তুলে নিতাম দস্তরখান পরিষ্কার। সাহাবারা বলে, আনাস জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আরেকটু জোরে, কার হাতের ছোঁয়া? নবীর। তাহলে আমরাও মানবো। দেখেন, মদিনা মুনাওয়ারার এক ইমাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি, যিনি একদিন মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বেরোচ্ছে। সবাই মিলে যে বলছে, আসেম এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে, না আমি পরে বলবো। যাও, তোমাকে আজ কি বলতে হবে বলো, তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে, না আমি পরে জানাবো। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরতে আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়েছিলাম, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আসেমের বাড়ি চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে কুরআন পড়ে শোনাও। আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুরআন খানা পড়ি। কুরআন পড়া কমপ্লিট হয়ে গেল। আল্লাহ নবী বলে, ওগো বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে কুরআন শুনিয়ে আমি নবী আমার অন্তরকে ভরিয়ে দিয়েছো, আমি নবী আমার দিলকে খুশি করে দিয়েছো। ও বাবা আসেম, একটু জিহ্বাখানা বার করো। হযরতে আসেম বলে, আমি জিহ্বাখানা বার করলাম। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, সকালবেলায় উঠে দেখি আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। ও তাহলে সেই নবী আমরা অনুসরণ করব, বলে ইনশাআল্লাহ। ভাই, নবী আমাদেরকে বেশি ভালোবাসে না আমরা নবীকে বেশি ভালোবাসি? নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবে। ক জায়গায়? চার জায়গায়। এক নাম্বার, 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলে কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলছে। বলুন তো আপনারা, সমাজে আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছিল, কোন রসুলের কলেমায় আল্লাহ রাসূলুল্লাহ লিখেছে? কেউ বলতে পারবো? কারুর কলেমায় রাসূলুল্লাহ লিখেন নাই। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক এরকম ভাবে কত বড় মাকামখানা দিয়েছে। দেখেন আমার আল্লাহ পাক আমার আপনার নবীর কত ইজ্জতখানা দিয়েছে। আল্লাহ নবী এরকম ভাবে, আল্লাহ এরকম ভাবে আদম নবী কলেমা দিয়েছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সাফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ মুসা নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ ঈসা নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ দাউদ নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ খলিফাতুল্লাহ রাসূলুল্লাহ বলে না। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকামখানা দিয়েছে, আপনার আমার নবীর কলেমা দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ নবী গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, আল্লাহ সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে, আল্লাহ দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা হুজুর আমার সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম। আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হয়, ইয়া রব্বি হাবলি
ইয়া উম্মতি। কাদের চিন্তা করবেন? উম্মতের। এটা এক নাম্বার। দু নাম্বার, নবী যখন জান কবজ হবে, বলো তো ভাই, আজরাইল ফারিস্তা নবীর বুকে হাত রেখেছে। আল্লাহ নবী বলছে, আজরাইল, যেন মনে হচ্ছে ওহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। কিটাকে? ওহুদ পাহাড়টাকে। আজরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর, আপনার মতো এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল, তুমি আমায় সান্ত্বনা দিচ্ছ? তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে, কত জয়ীফ হবে, কত বাচ্চা হবে। আজরাইল যাও, আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। আর একটু জোর করে বলো, কাদের কষ্ট? উম্মতের কষ্ট। এটা হলো 2 নম্বর। শুনছেন তো? 3 নাম্বার, ভাই বলুন তো, এখন নবীকে যখন কবর থেকে তোলা হবে, এখন আমরা দরুদ পড়ি কার উপরে? জোর করে বলো। নবীর উপরে। আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব? মারা যাব। আমরা যখন মারা যাব, কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তফার উপরে দরুদ পড়বে। কারণ ফারিস্তারাও মারা যাবে। 4 জন বাকি রেখে। 4 জন, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। কজন হলো? 4 জন। প্রথম 3 জন মারা যাবে। জিবরাইল বলবে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আজরাইল বলবে, আল্লাহ আমায় ছেড়ে দাও। আল্লাহ বলবে, আজরাইল বুকে হাত রাখ, তোকেও মরতে হবে। আজরাইলও বুকে হাত রাখলেন, আজরাইলও শেষ। আল্লাহ বলছে, কে দরুদ পড়বে? আল্লাহ বলছে, যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন কেউ হাবিবের উপরে দরুদ পড়া থাকবে না, তখন আমি আল্লাহ, আমি একা আমার হাবিবের উপরে দরুদ পড়ব। কে দরুদ পড়বে? আল্লাহ। আল্লাহ আবার 4 জন ফারিস্তাকে সৃষ্টি করবেন। প্রথম আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, জিবরাইল যাও, নবীকে কবর থেকে তুলো। জিবরাইল বলবে, আল্লাহ, আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে, মাটিকে জিজ্ঞেস কর, এই মাটি, নবীর কবর কোথায়? মাটিও বলতে পারবে না। কিতাবে এসছে, নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে। জিবরাইল নবীকে কবর থেকে তুলবে। নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল, আমার উম্মতরা কোথায়? কাদের চিন্তা? উম্মতের। জিবরাইল বলবে, হুজুর, এখনো তাদের তোলা হয় না। আল্লাহ নবীর মন খারাপ। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে। ও রব্বে আল্লাহ পাক, এখন আপনার হাবিবের মন খারাপ, আমার আল্লাহ জানাবে, আমার হাবিবকে জানিয়ে দাও, হাবিবের 70,000 উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম। আল্লাহ নবী বলে, জিবরাইল, এতে আমি নবী, আমার মন ভরে না, তুমি আরেকটু বাড়িয়ে নিয়ে আসো। আমার আল্লাহ জানাবে, আমার আল্লাহ জানাবে, হে হযরত জিবরাইল, চলে যাও, চলে যাও, আমার হাবিবকে জানিয়ে দাও, আমার হাবিবের 70,000-এর এক একজন 70,000 করে বিনা হিসাবে নাজাতে নিয়ে যাবে। যার পরিধি হলো একসঙ্গে 4,90,00,000 মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে। কোটি 4,90,00,000। এটা হলো 3 নাম্বার। 4র্থ নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে। কোন দিন? কিয়ামতের দিন। সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে। তাদের হাতে আগুনের বেরি পড়াবে, পায়ে আগুনের চেন, গলায় আগুনের শিকল। কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না। মালিক ফারিস্তা জিজ্ঞেস করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে, মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আর একটু জোরে বলো, কার উম্মত? হাবিবের উম্মত। তাহলে সেই নবী আসেন, আমরা চুল কাটবো কার স্টাইলে? জোর করে বলো, নবীর স্টাইলে। জেনে রেখে দেন, 1 নাম্বার, চুল কাটবো কার স্টাইলে? নবীর স্টাইলে। 2 নাম্বার, ভাই মত ছোট। 2 নম্বর, ফিদরাত। ফিদরাত কটা বলেছি? 5টা। কটা? 5টা। 2 নম্বর, গোঁফ ছোট করা, দাড়ি বড় করা। কি করা?
গোঁফ ছোট, দাড়ি বড়। 3 নাম্বার নখ কাটা। এই আগুনটার নাম কি? সাদাত আগুন। এটা কোন হাতে সাদাত আগুন? ডান হাতে। যখন নখ কাটবেন আগে ডান হাতে সাদাত আগুনের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের পুরো আগুন পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়ো আগুন, ডান হাতের বুড়ো আগুন। ঠিক এভাবে পায়ের নখ কাটবেন। এভাবে নখ কাটা আল্লামা নববী রহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নাতে রসুল অনুযায়ী নখ কাটা। আর একটু জোরে বলো, কার সুন্নত অনুযায়ী? নবীর সুন্নত অনুযায়ী। এটা হলো 3 নাম্বার। 4র্থ নাম্বার, পবিত্রতা অর্জন করতে গেলে বগলের পশম পরিষ্কার করা। বগলের পশম। 5ম নাম্বার, নাভির নিচের পশম পরিষ্কার করা। তাহলে পবিত্রতা হতে গেলে এই 5টা কাজ করা লাগবে। আবারও বলছি, 1 নাম্বার মাথার চুল কাটা, 2 নাম্বার গোঁফ ছোট, দাড়ি বড়, 3 নাম্বার নখ কাটা, 4 নাম্বার বগলের পশম পরিষ্কার করা, 5 নাম্বার নাভির নিচের পশম পরিষ্কার করা। 2টো হয়ে গেল। 3 নাম্বার, আল্লাহ ভালোবাসেন তাকওয়াকারী বান্দাকে, মানে পরেজগারিতা, যারা আল্লাহকে ভয় করে অন্যায় কাজ থেকে দূরে সরে থাকে। একটা যুবক প্রতিদিন টুপি বিক্রি করে আর হকারি করে। টুপি টুপি ওই দেশের এক রানীমা ছিল, খুব অসৎ প্রকৃতির। রানীমা যুবককে নিজের বাড়িতে নিয়ে চলে গেছে। যে যুবককে জড়িয়ে ধরেছে, যুবকটা মনে মনে করছে আল্লাহ আমি চিরজীবন আমল করেছি, যদি রানীমার খপ্পরে পা দিয়ে দিই জীবনের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমার উপায় কি আছে? যুবক বলছে আল্লাহ যাই। যুবক রানীমার এরকম ভাবে রানীমাকে বলছে রানীমা ছেড়ে দাও, আমি তোমার কাজে। বলছে তোকে আর টুপি বিক্রি করতে হবে না, তুই আমার কাছে থাক, অনেক টাকা দেবো। বলছে না। যুবকটা বলছে আমি গেট দিয়ে চলে যাবো। বলছে তুই যেতে পারবি নি, গেটে গিয়ে থাকে দারোয়ান, তুই যেতে পারবি নি। মুসলমান করে ছেলে মেয়েরা, পানা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক ছেলে কানা এরা খুব ভাবে ছাদের উপরে উঠে গেলে, যুবক ছেলে কানা ছাদের উপরে উঠে আল্লাহর কাছে ফরিয়াদ করে আমার আল্লাহ জানিয়ে দেয় আল্লাহ পাক আমি চিরজীবন আমল করেছি, যদি রানীমার ফাঁদে পা দিয়ে দিই জীবনের আমলগুলো তো সব বরবাদ হয়ে যাবে। আল্লাহ আমার উপায় কি আছে? তুমি আমাকে রানীমার হাত থেকে বাঁচিয়ে দাও। এই নওজোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ভাই আমার বান্দা চলে যা চলে যা। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, এ হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার বান্দাটাকে সহি সালামতে জমিনায় নামিয়ে দাও। বান্দাটা আল্লাহর কাছে সাহায্য চাইলেন। দেখেন এরকম তাকওয়া যারা অবলম্বন করেছিলেন, নবীর এক সাহাবী ছিলেন, জীবন চলে গেছে কলেমা ত্যাগ করে না। জোরে বলবে না। নবীর এক সাহাবী ছিলেন ইসলাম গ্রহণের পূর্বে, যার নাম ছিল আব্দুল উজ্জা। কি নাম বললাম? আব্দুল উজ্জা। উজ্জা একটা দেবতার নাম, আর আব্দুল মানে গোলাম। তাহলে কার গোলাম হলো? দেবতার গোলাম। ইসলাম গ্রহণের পর নবী নাম রাখলেন আব্দুল্লাহ। কার গোলাম? জোর করে বলো। আল্লাহর গোলাম। চাচার কাছে লালন পালন হয়েছে। চাচা বলছে ভাতিজা শুনলাম নাকি তুমি নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছো। ভাতিজা বলছে চাচা আকাশে সূর্য ওঠা যেমন সত্য কথা, আল্লাহর কসম নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়েছি, এটাও সত্য। আরেকটু জোর করে বলো। নিজে বলছে শুনবে না, যাও চাচার কাছে লালন পালন। বলছে তোমাকে এই যে তুমি পরো নাই কাপড়টা পরে আছো, এটা তো আমার টাকা দিয়া, আমার টাকা। চাচা কাপড়ের গরম দেখাবেন না, নিয়ে নেন কাপড় ফিরিয়ে দিলেন। তুমি যে লজ্জাস্থান ঢেকে আছো লুঙ্গি, এটাও তো আমার টাকা। চাচা এই কাজ করবেন না, দরকার হয় পরে ডবল দিয়ে দেবো। না বাবা ওসব বুঝবো নি, কলেমা ত্যাগ করো, নাহলে ওসব কিছু বুঝবো নি। জোর করে এরকম ভাবে লুঙ্গি খানা টেনে খুলে নিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা,
আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু লজ্জাস্থানখানা পুরো উলঙ্গ হয়ে গেছে, লজ্জাস্থানখানা হাতে করে ডেকে নিজের মায়ের কাছে গেলেন। ও জনম দুঃখী মা, মা গো, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে মা, তুমি আজকের দিনে আমাকে আমার দিকে তাকাবে না মা, তুমি আজকের দিনে আমাকে একখানা বস্ত্র দাও। মায়ের কাছ থেকে একখানা বস্ত্র নিলেন, পরনার কাপড়খানা নিজের চাদরখানা দিয়ে লজ্জাস্থানখানা ডেকে নিলেন। জিনার বাড়ি ছিল মক্কা এবং মদিনার মাঝখানে। আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ খালি গায়ে খালি পায়ে দৌড়ে 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 আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তরখানা দিলেন। ও বাবা আব্দুল্লাহ, কি ব্যাপার বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইসলাম আনার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রহীন করে দিয়েছে, ইসলাম মানার জন্য মক্কার কাফেররা আমাকে বস্ত্রখানা কিনে নিয়েছে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, চলে যাও চলে যাও, তুমি বস্ত্রখানা আজকে দিনেতে মক্কার কাফেররা তোমার কাছে দিয়ে বস্ত্র কিনে নিতে পারে, আমার আল্লাহ তোমাকে বস্ত্রওয়ালা করে দিবে। আল্লাহ নবী বস্ত্রখানা দিয়ে দিলেন। হযরতে আল্লাহ নবী বাড়িতে গেলেন, দুইখানা জুব্বা নিয়ে এসে হযরতে আব্দুল্লাহর হাতে ধরিয়ে দিলেন। ও বাবা আব্দুল্লাহ, আজ থেকে এই জুব্বা দুটো তোমার। হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, আল্লাহ পাক, আমি কত বড় সৌভাগ্যবান, মক্কার কাফেররা আমাকে আমার গায়ে দিয়ে বস্ত্র কিনে নিয়েছে, আর আজকের দিনে আমি হাবিবুল্লাহর পরনার বস্ত্র পেয়ে গেছি। ও যুবকেরা, হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে, হযরতে আব্দুল্লাহ জোর করে কাঁদে। আল্লাহ নবী বলে, ও বাবা আব্দুল্লাহ, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, কি চাও বলো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর দোয়া করেন আমি যেন শহীদ হতে পারি। আল্লাহ নবী বলে, ঠিক আছে বাবা, আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ যেন তোমাকে, বা আল্লাহ নবী দোয়া চায়, আল্লাহ পাক আমার আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য আমি নবী হারাম করে দিলাম। আল্লাহ নবী হযরতে আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য নবী হারাম করে দিলেন। হযরতে কোন আব্দুল্লাহর কথা বলি, জোর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর অনুমতি দেন আজকের দিনেতে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কোন আব্দুল্লাহর কথা বলি, যিনি জোরে জোরে কোরআন পড়তেন। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর দরবারে নালিশ করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্দুল্লাহর কোরআন তেলাওয়াত আমাদের বড়টা ভালো লাগে না, কেননা আব্দুল্লাহ জোরে জোরে কোরআন পড়ে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, আমার আব্দুল্লাহর মনে দুঃখ দিওনি, আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিওনি, কেননা আমার আব্দুল্লাহ দুনিয়া বেঁচে ইসলাম কবুল করেছে। কোন আব্দুল্লাহর কথা বলি? আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুজুর আমার জোর করে কাঁদি, কোন আব্দুল্লাহর কথা বলি? এরা খুব ভাবে 3 দিন পরে খবর আসলো আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে। আল্লাহ নবী বলে, ও বাবা সাহাবীরা, তোমরা আমার আব্দুল্লাহর মনে কষ্ট দিও না, আমার আব্দুল্লাহর মনে, আব্দুল্লাহ ইন্তিকাল হয়েছে। আল্লাহ নবী আব্দুল্লাহর কবরের কাছে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী আব্দুল্লাহর কবরে নেমে গেলেন। আল্লাহ নবী বলে, আমার ডান দিকে আমার বন্ধু আবু বকর নেমে যাও, বাম দিকে আমার বন্ধু ওমর নেমে যাও। উপর থেকে এক সাহাবী ছিলেন, যিনার নাম ছিল আবু সাঈদ খুদরি, জোর করে কাঁদে, ওরে আব্দুল্লাহ, তুমি কত বড় সৌভাগ্যবান, কেননা তোমার কবরে দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে? হাবিবুল্লাহ দাঁড়িয়ে আছে। আর চতুর্থ নাম্বার, আমরা আল্লাহ ভালোবাসেন তওবাকারী বান্দাকে। কুরআন শরীফ আল্লাহ বলছেন, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহ বলছে, বান্দা আমার কাছে তওবা চা, আমি আল্লাহ তোদের মাফ করে দেব। তাহলে আমরাও তো গুনাহগার, আল্লাহর কাছে তওবা চাই, আল্লাহ আমাদের মাফ করে দেবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের অত্যন্ত প্রবীণ আল্লাহ মুফতি সাহেব মানুষ,
আলহামদুলিল্লাহ আমাদের আব্দুল মুফতি আব্দুল হাকিম সাহেব হুজুর একটু তকবীর দেন না রে তকবীর। আলহামদুলিল্লাহ বাপ যতটুকু বললাম আমার ভাইরা অনেক শখ করে এই জলসা করেছে, দোয়া করেন যুবকগুলো যেন প্রতি বছর এই জলসাকে টিকিয়ে রাখতে পারে, বলেন ইনশাল্লাহ। হুজুর চলে সামনে তথাপিও এসেছি গুনাহগার আপনার পীরের আওলাদ, আপনারা যাবেন পীরনগর শরীফ, বলেন ইনশাল্লাহ যাবেন তো নাকি? ফুরফুরা শরীফ ওখান থেকে আরো 30 কিলোমিটার দূর, কত দূর রাস্তা বুঝতে পারছেন? পীরনগর শরীফ আপনারা যাবেন, দাদা হুজুরের খলিফার ঘরের আওলাদ আপনাদের কাছে আসলাম, যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাদের কবুল করেন, সকলে